মৃত মানুষের জানাজা পড়ানোর সময় অনেকে স্যান্ডেল খুলে রাখে, আবার অনেকে স্যান্ডেল খুলে পায়ের নিচে দিয়ে রাখে। কোনটি সঠিক? স্যান্ডেল খোলাও সঠিক না, স্যান্ডেল পায়ের নিচে রাখাও সঠিক না, যদি কোনো নাপাক না থাকে। স্যান্ডেলে কোনো নাপাক যদি না থাকে, সুনির্দিষ্টভাবে আপনি জানেন যে নাপাক এখানে আছে, নাপাক আছে যদি জানেন, তখন স্যান্ডেলটা আপনি দূরে রাখবেন। আর যদি নাপাক নাই, পরিষ্কার, মাটিতে হাঁটলে সাধারণত নাপাক লাগলেও ওটা পরিষ্কার হয়ে যায়। ইউতাহিরুহু মা বাদাহু, নবীজি বলছেন যে স্যান্ডেলে কোনো নাপাক লাগলেও এটা সমস্যা হয় না, কারণ মাটির উপরে, মাটি তো একটা মুতাহের, পবিত্রকারী জিনিস, হাঁটতে হাঁটতে ওটা পবিত্র হয়ে যায়। তাহলে যদি স্যান্ডেলটা পাক হয়, তাহলে স্যান্ডেল পরে সালাত পড়া সুন্নাত। সল্লু ফি নিআলিকুম, নবীজি বলতেন যে তোমরা তোমাদের স্যান্ডেল পরে সালাত পড়ো। সাহাবায়ে কেরাম তো মসজিদে নববীর মধ্যেই স্যান্ডেল পরে সালাত পড়তেন। ওখানে তো আর আমাদের মতো এত টাইলস আর এরকম মোজাইক ছিল না, ওখানে ছিল ধুলিবালিওয়ালা। ওনারা ওই পরিবেশে, আল্লাহর মাটির মানুষ, মাটির উপরে সেজদা করতেন, কপালে ধুলিবালি লাগতো, নাকে লাগতো, হাতে লাগতো, গায়ে লাগতো। আর আল্লাহর রহমত, ফাইন্নার রহমতা তুআজিহুহা, আল্লাহ যখন দেখেন বান্দা ধুলি মলিন করে দিয়েছে নিজের অস্তিত্বকে, কপালে মাটি লাগিয়ে দিয়েছে, তার নাকে হাতে মাটি লাগিয়ে দিয়েছে, তো কি যে স্নেহ আল্লাহ জাগে তখন। নবীজিরা তো সেই জীবন্ত সালাত পড়তেন। আর আমরা তো খুব রসিক, বুঝেন না, সালাতে তো এমনি ধারদারি না, মন যায় একখানে, দেহ থাকে